নমস্কার বন্ধুরা, সকলকে আন্তরিক শুভকামনা, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আজকের আমি রান্নাঘরের রেসিপি শুরু করতে চলেছি। আজকের রেসিপি হচ্ছে, চলো পুরো ভিডিও না স্কিপ করে দেখবে। চলো, কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা রান্না। আর সেটা একটা হচ্ছে শেকড়ে ফেরার টান, আর বাংলার ঐতিহ্যবাহী একটি রেসিপি, যেটা মায়ের হাতের রান্নার ঘ্রাণ বা স্বাদ ফিরিয়ে নিয়ে আসে আমাদের মনে। ইলিশ মাছের মাথা দিয়ে ইলিশ মাছ আনা হয়েছে। মাথাটা কি দিয়ে করব? কচুর শাক। এটাতে একটা অসাধারণ রেসিপি। মাছ আর লাগবে না, একদম কচুর শাক আর মাথা দিয়েই খাওয়া হয়ে যাবে ভাত। আর কিছু ভাবতে হবে না, এত সুন্দর। বাজার থেকে আসার সময় কচুর শাক দেখতে পেয়েছিলাম, আর ইলিশ মাছ কেনার কথাও ছিল, তাই জন্য কচুর শাকটা নিয়ে রেখে দিয়েছিলাম যত্ন করে। কচুর শাকগুলো কেটে নিলাম, ছোট ছোট ডাঁটগুলো কিন্তু নিয়ে নিয়েছি। আর কচুর শাকটা ধরবে না বলেছে, সে নিয়েও নিলাম, বাজার থেকেই কেনা অবশ্য। প্রথমে এই মাছগুলো ভেজে নেব। মাছের মাথাগুলো প্রথমে একটু ভালো করে ভাজবো। মাছের মাথাটা যেহেতু একটু ভালো করে ভাজতে হবে, ওটা তো আর ঝোলে সেদ্ধ হবে না, সেই জন্য মাছের মাথাগুলো আগে দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এক এক করে তুলে নেব। মাছের একটু তেল আছে, এই তেলটাকে একটু বেসন দিয়ে দিয়ে দিলাম তার মধ্যে, দিয়ে সেটাকেও কিন্তু ভেজে তুলে নেব। খেতে কিন্তু দারুণ লাগে, গরম ভাতের সঙ্গে ওটা দিয়ে মেখে ভাত খেতে দুর্ধর্ষ লাগে। আমি এই তেলটা খেতে ভীষণ পছন্দ করি। আর তেলটা কিন্তু, মাছের তেল কিন্তু একটু উপকারও আছে। যাই হোক, মাছের মাথাগুলো তুলে নিলাম। এবার হচ্ছে কচুর শাকের দিকে চলে যাব। সামান্য উপরে না রান্না হয়ে যাবে। তাই তো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম বেশ কয়েকটা, একটু ঝাল ঝাল হবে। আর দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কার ঘাড়ে একদম ম করে উঠবে। কচুর শাকগুলো সবগুলো দিয়ে দিলাম। কচু শাক দিয়ে আর ডাঁটাগুলো দিয়ে অনেকটাই হয়েছে, কড়াই ভরে গেছে। এবার কি করব, একটু নেড়ে চেড়ে কিন্তু ঢেকে দিব। একটু কচু শাকটা একটু সেদ্ধ হয়ে নরম হবে, নরম হয়ে কিন্তু আস্তে আস্তে কমে যাবে। এবার এইভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ পর পর তুলে নিতে হবে। তুলে নিয়ে আর একদম হাই ফ্লেমে রাখলে চলবে না, একটুখানি মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। তার কারণ হচ্ছে, যেটা হচ্ছে, যেন কচুর শাকগুলো ধীরে ধীরে জল ছেড়ে, শাকের জলেই কচুর শাকটা, ডাঁটাগুলো সব একদম সিদ্ধ হয়ে যাবে। এর জন্য কোনো এক্সট্রা জলের ব্যবহার করার দরকার পড়বে না। তাই সামান্য উপকরণে এক অসাধারণ স্বাদের রেসিপি, আর খুব কম সময়েই রান্না হয়ে যায়। লবণ হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে এবার এটাকে আবার ঢেকে ঢেকে কিন্তু রান্নাটা করে নেব। আস্তে আস্তে কালার চেঞ্জ হতে শুরু করেছে, পরিমাণ কমতে শুরু করেছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। কে কোথা থেকে দেখছো, তোমরা কচুর শাক কে কীভাবে করো, সেইভাবে আমাকে একটু জানিও। এবার আমারটা কেমন লাগলো সেটাও জানিও। আমার মতো করে একবার করে খেয়ে দেখো। তোমার ভাত খেতে গিয়ে আমার যেটা হয়েছে, মাছ নিব কি কচুর শাক দিয়েই ভাত খাওয়া সারা, এরকম অবস্থা। লাস্টে মাছটাকে খেতে হলো অল্প একটু ভাত দিয়ে, আর মাছের ঝোলটাও তাই। তো যাই হোক, এইবার তো মাথাগুলো ভেঙে তার সঙ্গে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে নাড়াচাড়া করে আবার এর মধ্যে, আমি যদি কচু ধরে বলা যায় না, সেই ভয় একটা আমার কাজ করে। বাজারের কেনা তো, সেই জন্য আমি এক টুকরা তেঁতুল ফেলে দিয়েছি। এক টুকরা তেঁতুলের টকে যদি ধরার কোনো চান্স থাকে, সেটা যেন না ধরে। তবে আমার যে কেটে দিয়েছে রান্নার রাঁধুনি, সে বলেছে তার হাত চুলকায়নি। সেই জন্য তাও আমি ভয়ে ভয়ে একটু তেঁতুল ফেলেছি। যদি খেতে গিয়ে ধরে তাহলে তো আমার বাড়ির লোক একদম আর খাওয়াই বন্ধ করে দেবে। সেই জন্য এই করতে করতেই কিন্তু একটু সর্ষে বাটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। আমার কচুর শাক রান্না কমপ্লিট। দেখো, খেতে অসাধারণ হয়েছে। আর সত্যি খেতে বসে কিন্তু হয়েছে, মানে আমার ভাত কিন্তু অর্ধেক 3 ভাগ খাওয়া হয়ে গেছে। তাহলে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। ভালো থেকো, লাইক শেয়ার কমেন্ট করো। পরের ভিডিওতে দেখা হবে। নমস্কার।